আসবে, সবাই আসবে, তারা ভালো ভালো কাপড় পরে থাকবে। কুলসুমের ভালো কাপড় নাই, এই ফাতেমার ভালো কাপড় নাই। ফাতেমা গরিব, ছেঁড়া কাপড় বস্ত্র পরে আসবে, আমার সমস্ত লোক কুটুম তারা অসম্মান হয়ে যাবে। তাই ফাতেমাকে দাওয়াত করিনি, ফাতেমাকে দাওয়াত করতে হবে না। আল্লাহ আকবার। হযরত ওসমান গনি খুশি হলেন না, কিন্তু স্ত্রীর কথা মানতে হয়, না মানলে অসুবিধা হবে। তাই মুখটা বন্ধ করে নিলেন হযরত ওসমান গনি, মুখ জবান বন্ধ করে নিলেন। রান্না কমপ্লিট, অনেক লম্বা ঘটনা। 1000 হান্ডি বিরিয়ানি পাকানো হয়ে গিয়েছে। কি সেন্ট, কি সুন্দর আপনার রান্না হয়েছে। এইমাত্র খাওয়া দাওয়া আপনার আরম্ভ করা হবে। হাজার হাজার মানুষ কুলসুমের বাড়িতে জমা হয়েছে। এমন সময় নবী আসলেন, আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই চুমলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী এসে বলে, ও মা কুলসুম, তোমার বাড়িতে বড় আইটেম, তোমার বাড়িতে বড় আপনার লোকজন দেখা যায়, সবাইকে দেখতে পাই, কিন্তু আমার বেটি ফাতেমাকে দেখতে পাই না। আমি দিনের নবী মুহাম্মদ, আমাকে যেন ভালো লাগে না। একটু বলবেন না সুবহানাল্লাহ। আহা, কুলসুম দাঁড়িয়ে বলতেছে, আব্বা হুজুর, ফাতেমা গরিব, ফাতেমার কাপড় চোপড় ভালো নাই, এত ভালো অনুষ্ঠানে ফাতেমা আসলে আমি কুলসুমের সম্মান ভেঙে যাবে, আমি কুলসুমের সম্মান কমে যাবে, কমে যাবে। তাই আমি মা ফাতেমাকে নেমন্তন্ন দাওয়াত করিনি। আমার নবী হাউ হাউ করে কাঁদতেছেন, দুই চোখে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহ রে, আমার ফাতেমাকে দেখলাম না, আমি নবী মুহাম্মদের কলেজায় শান্তি পাওয়া যায় না। আহা, কিছুক্ষণ পরে কুলসুম কানতে কানতে আসতেছে। কুলসুম কানতেছে, মা কুলসুম কানতেছেন। কুলসুম দুটো হাত মাথায় দিয়েছে, আর হাত দুটো মাথায় দিয়ে মা কুলসুম কানতেছে, আব্বা হুজুর, সর্বনাশ হয়ে গিয়েছে। আব্বা, বড় আপনার নষ্ট হয়ে গিয়েছে, বড় আপনার কষ্ট হয়ে গেল, বড় নষ্ট হয়ে গেল। আমি কুলসুমের আর কোনো সম্মান রক্ষা হবে না, বড় সমস্যা হয়েছে। কি হয়েছে সেটা শোনাবো। কি ভাই, শোনার টাইম আছে না? কি হলো কুলসুমের? এত মান সম্মান, বড় বড় লোক এসছে, নেতা এসছে, অফিসার এসছে, সব ভালো কাপড় চোপড় পরে এসছে মা কুলসুমের বাড়িতে। আজকে ফাতেমা আসলে কুলসুমের সম্মান নষ্ট হবে, কমে যাবে। ফাতেমা তো আসেনি, কেন কুলসুমের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে একটু শোনাবো। ও বাবা, আমার শোনার চাঁদ মধুমকা মুসলমান ভাই, আমার সোনা মুকমা খালা, আজকে শুনে যাও রাতের বেলা আজকে কুলসুমের বাড়িতে কি ঘটলো। আহা, কুলসুমের বাড়িতে কি হয়েছে যে 1000 হান্ডি উটের গোস্তের বিরিয়ানি রান্না হয়েছে, মানুষ খাওয়া দাওয়া করবে। এ বাবা, আজকে লিয়াকাতের বাড়িতে আলু ছেলা হচ্ছে, বাঁধাকপি কাটা হচ্ছে, ছাগল জবা হচ্ছে, আরো অনেক কিছু চাল ডাল আপনার জমা হচ্ছে। কেন? কালকে তাবারুক বিতরণ হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। তাবারুক বিতরণ হবে, দুয়ার পরে মানুষ ভক্ষণ করবে। হ্যাঁ, এই আহার ভক্ষণ করা সব থেকে বড় নেকি। একটু বলবেন না সুবহানাল্লাহ। বস্ত্র বিতরণ করা এই একটা মহা নেকি, সেটাও এখানে হয়েছে। আগামীকালকে আবার তাবারুক বিতরণ হবে। বাবা, এইভাবে কুলসুমের বাড়িতে আজকে বিরিয়ানি আপনার বিতরণ হবে, খাওয়ানো হবে, বড় বড় মানুষ। কিন্তু কুলসুমের সমস্ত বিরিয়ানির হান্ডি নষ্ট হয়ে গেছে। ঢাকনটা খুলে দেখে কুলসুম, মা কুলসুম যখন ঢাকনাটা খুলে দেখলো, একটা ঢাকনা, দুটো ঢাকনা, তিনটা ঢাকনা, চারটা ঢাকনা, পাঁচটা ঢাকনা, সমস্ত আপনার হান্ডির খাবার খবর একই রকম। ও বাবা, সমস্ত খাবারগুলো মুশ হয়ে আছে। মুশ, মুশ বোঝেন না? কয়লা, কয়লা হয়ে আছে। 1000 হান্ডি যে আপনার বিরিয়ানি পাকানো হয়েছিল, সেন সব শেষ, আপনার সব বিরিয়ানি নষ্ট, সব আপনার কয়লা হয়ে গেছে, ছাই হয়ে গেছে। মা কুলসুম কাঁদতেছেন, আব্বা, আমার
বিরানির এই সমস্যা, এই সমাধান কেমন করে হবে? দিনের নবী মোহাম্মদ বলে, মা কুলসুম আমি মোহাম্মদ বলতে পারি না, বলতে পারি না। ও মা কুলসুম, তোমার সমস্যা সমাধান যদি হয় মা ফাতেমার দ্বারা হতে পারে। একটু বলবেন না? আল্লাহ যে গায়ে ছিল মা কুলসুম, ওই গায়ে ওই অবস্থায় দৌড়তে 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 মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেল। ফাতেমার বাড়ির সম্মুখে গিয়ে দরজার কাছে গিয়ে মা কুলসুম বলে, বোন ফাতেমা, সমস্ত নারীদের সর্দারনি, আমি ভুল করেছি, তোমাকে গরিব ভেবে আমি কুলসুম, মা কুলসুম তোমাকে দাওয়াত করিনি, আমি বড় অন্যায় করেছি, আমি মা কুলসুম বড় অন্যায় করেছি। এই আওয়াজ শুনে ফাতেমা ঘরের ভিতর থেকে কি আপনার হাঁচা পাচা করে তাড়াতাড়ি করে বড় বুবু মা কুলসুমের গলা ধরে আর আপনার কান্না করতেছে। ফাতেমা বলে, বুবু আমাকে দাওয়াত করনি, আমি তাতে কোনো শান্তি হয়নি, যেন তোমার সম্মান রক্ষা হয়। একটু বলবেন না? আহা, ও বাবা, মা কুলসুম কান্দে আর বলে, ফাতেমা আমার সম্মান চলে গেল, আমার সম্মান মাটিতে মিশে গিয়েছে, আমার সম্মান আর নাই, আব্বা হুজুর সমাধান করতে পারবে না। আমি মা কুলসুম, আমার বাড়িতে বড় সমস্যা, এই সমস্যা নবী মোহাম্মদ বলতেছেন, না না না, এই তোমার সমস্যা সমাধান যদি হয় মা ফাতেমার দ্বারা হতে পারে। তাই আমি মা কুলসুম আর দেরি না করে, ফাতেমা তুমি আমার সঙ্গে চলো, আমি মা কুলসুম অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ দিয়া চলো চলো বোন, মা ফাতেমা আমার সঙ্গে চলো। ফাতেমা বলতেছে, থামো বোন গো, বুবু গো, তুমি থামো থামো, ও আমার বুবু জান, আমি একটুখানি আসতেছে। ঘরের ভিতরে গিয়ে আর আপনার সেজদায় চলে গেল। মা ফাতেমা কাঁদতেছেন আল্লাহর কাছে, সেজদায় গিয়ে বলে, আল্লাহ, মা কুলসুমের বাড়ি এত বড় অনুষ্ঠান, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বড় বড় মানুষ আসবে, তারা ভালো ভালো কাপড় চোপড় পরে আসবে, কিন্তু আমার কাছে কোনো কাপড় ভালো নাই, আমি কেমন করে যাই? আল্লাহ পাক বলে, ও জান্নাতি ফেরেশতা, আর তোরা দেরি করিস না, 5টা রং মিলানো জান্নাতি একটা শাড়ি আমার ফাতেমার কাছে ফেরেশতা পৌঁছে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফাতেমার কাছে একটা শাড়িতে 5টা রকম রং, সেই 5টা কেমন কেমন রং ছিল, সেই 5 রঙের শাড়ি ফাতেমা শরীরে পরিধান করলেন। করার পরে যখন বাইরে আসলো, মা কুলসুম বলে, ফাতেমা তোমার এত সুন্দর দামি শাড়ি, তোমাকে দেখে আমি চিনতে পারছি না। একটু বলবেন না সুবহানাল্লাহ? এত ভালো লাগে, এত সুন্দর লাগে। ও মা ফাতেমা, আমি কুলসুম জানতে চাই, এত দামি শাড়ি তুমি কোথায় রেখে দিয়েছিলে? এত সুন্দর দামি শাড়ি আমার বাড়ি হাজার হাজার মেহমান, কারুর শরীরে নাই। একটু বলবেন না? আহা, সেই শাড়িটা ছিল জান্নাতি শাড়ি, তাতে 5টা রং ছিল। সেই 5টা কি কি রং একটু শোনাবো, কি ভাই শুনতে রাজি আছেন? তো 5 জন ভাইয়ের কাছে আবদার, 5টা ভাইয়ের কাছে আবদার, 5 জন মায়ের কাছে আবদার। ফাতেমা যে শাড়িটা পেল জান্নাতি শাড়ি, তাতে 5টা রং, সেই 5টা কি কি রং একটু শোনাবো, শেষ করে দিব তাড়াতাড়ি। 5টা রং শোনাবো, কিন্তু 5 জন ভাই আমার, বেশি না, আমি মাত্র 200 টাকার আবদার করলাম। আজকে লিয়াকাত ভাই কতটা মেহনত করে কষ্ট করে ইউরো সাজিয়ে, তাতে যদি কিনা কোনো পয়সা বাঁচে, গরিব মিসকিনকে আপনার বস্ত্র বিতরণ করতে থাকে, যেন গরিবেরা শান্তি পায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? শরিয়াত মানে পর্দা, ইসলাম মানে শান্তি,
তাই আমার আব্বাজান, আমি আব্দুল্লাহ চতুর্বেদী মুসাফির মানুষ, সেই কলকাতা আপনার 550 কিলোমিটারের রাস্তা সফর করে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আসতে আমার কোনো বিঘ্ন ঘটেনি, কোনো অসুবিধা হয়নি। আমি শান্তির ধারা আপনাদের এখানে এসেছি। এখানে আসার পরে আপনার লিয়াকাত ভাইয়ের পরিবার, খুরশিদ ভাই, আপনার এখানে ফারুক, আরও আপনার এই কমিটির যত মানুষ, তাদের এখলাক মহব্বত দেখে আমি আব্দুল্লাহ চতুর্বেদী বড় খুশি। শ্রোতা মহিলা পুরুষ দেখে আমি আব্দুল্লাহ চতুর্বেদী খুবই খুশি। আমি তো খুশি, আপনারা সবাই খুশি তো? একটু হাত তুলে বলেন কারা কারা না খুশি, কারা কারা না খুশি। আসলে বলতেছে রাত বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি শেষ করে দেন। না না, যে একটা সাক্ষী দিয়েছেন ওই হাতটা অতি মহব্বতের হাত, একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, অতি মহব্বতের হাত। আমার আব্বাজান ফাতেমা জান্নাতি শাড়ি পেল, তাতে 5টা রং আছে। সেই 5টা কি কি রং একটু শোনাবো। মাত্র 5 জন ভাইয়ের কাছে আমি মাত্র 200 টাকার আবদার করলাম। আলহামদুলিল্লাহ, আছেন কোন আব্বাজান এই পাক মাহফিলে জান্নাতের বাগানে আজকে আপনার হলদিবাড়ি খলিফা হাজি আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির উরুস মোবারকে আজকে আমরা মাত্র 200 টাকা শরীক হলাম। এরকম কোন আমার আব্বাজান আছেন? 5 জন মায়ের কাছে মাত্র 100 টাকা করে টাকা আমি আবদার করলাম। এই আপনার উরুস মোবারকের জন্য আমি আব্দুল্লাহ চতুর্বেদী মুসাফির মানুষ। নবী বলে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মধ্যরাত্রের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ কালকে আপনাদের আখরি মোনাজাত হবে হলদিবাড়ি গদ্দিনসি। আলহামদুলিল্লাহ, রাইহান হুজুর ইনশাআল্লাহ সৈয়দ খানদান, সৈয়দ ঘরানা, সৈয়দ মানে নবীজির বংশধার। একটু বলবেন না সুবহানাল্লাহ? নবীজির বংশধার কালকে দোয়া করবেন। আমরা এরকম মানুষ তাদের পায়ের তলে যদি একটু ধুলা পাই, হলদিবাড়ি সিলসিলা হুজুরদের পায়ের তলার যেটা একটু ধুলা পাই, ওটাই আমরা নসিব উজাগার মনে করি, ভালো মনে করি। কালকে ইনশাআল্লাহ এই জায়গায় হলদিবাড়ি থেকে রাহিয়ান রেজা আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ রাত কিছুক্ষণ ইনশাআল্লাহ নসিহত হবে। আপনার সেই মালদা জেলা থেকে মাওলানা ওমর আলী জীবনী বক্তা, সুরের রাজা জীবনী বক্তা মাওলানা ওমর আলী, তিনি আপনাদের সম্মুখে আমার পরে পরে চলে আসবেন। আরও দিকের বক্তা আছে, অল্প সময় ইনশাআল্লাহ রাত কাটবে। আমি সেই মা ফাতেমার শাড়িতে 5টা রং, সেই রং 5টা কি ছিল একটুখানি শোনাতাম। আর ফাতেমা মা কুলসুমের বাড়িতে পৌঁছাবার পরে এই সমস্যা কিভাবে সমাধান হলো কথাটা বলে আমি বক্তব্য শেষ করে দিব। কি ভাই একজন কোনো ভাই নাই? 100 টাকার আবদার করলাম আমার মায়েদের কাছে। আলহামদুলিল্লাহ 100 টাকা। মা কেউ নাই আপনার বাচ্চার হাতে, আপনি কোনো রকম ভাবে ছোট্ট ছেলে ওদিক থেকে তাকাবে। আলহামদুলিল্লাহ 100 টাকা কোনো আব্বাজান, আমার আব্বাজান, আমার মা খালা, আলহামদুলিল্লাহ 100 টাকার আমি আবদার করলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কালকে আখরি মোনাজাত করবেন, আখরি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আজকে আমি আব্দুল্লাহ চতুর্বেদী এই রাতে আপনার কাছে আমি আবদার জানালাম। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ যদি 200 না পারি, আমার আব্বা জানে 100 টাকার একজন দাতা। যাক আলহামদুলিল্লাহ, হিম্মতে বান্দা মাদাদে খোতা। আমার আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারে, আল্লাহর রহমতে তোমরা না উম্মিদ হয়ো না। যখন আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে, ঝমাঝম বর্ষাবে। সুবহানাল্লাহ। একজন ভাইয়ের কাছে আমি 200 টাকার আবদার করেছিলাম। মা অনেক টাকা অনেক দিকে যাই। আজকে হলদিবাড়ি খলিফা হাজি আমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির এই উরুস মোবারকে আল্লাহর ওলির নেগাহ হলে আপনার বালা মুসিবত আপাদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করে। এরকম জায়গায় আমি 100 টাকার আবদার করলাম। সুবহানাল্লাহ। যদি কোনো মা আমার থাকেন, আলহামদুলিল্লাহ। এ দেখো ছোট্ট বাচ্চা, কি নাম? মোহাম্মদ ছাগল আলী। ও বলছে মোহাম্মদ শাহিদ আলী। আমি শুনলাম ছাগল আলী। না, শাহিদ আলী, শাহিদ আলী। 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? জিয়াউল হক। 200 টাকা। আর দুজন 100 করে। জিয়াউল আর কি মনে? আচ্ছা আর একটা নাম মনে নাই? হ্যাঁ, জিয়াউল হক 100 টাকা। জাযাকাল্লাহ জিয়াউল হক ভাই, এই বাকমা পেলে দিয়ে গেল 100 টাকা দান। জাযাকাল্লাহ সমীরন নেসামা, এই বাকমা পেলে দিয়ে গেল 100 টাকা দান। এ দানের বদলে খোদা দিও সমীরন নেসামা, এর ঘরে রহমতের ভান্ডার। কি নাম? হ্যাঁ, লাজ লাজ লাজ। কি নাম? লাজ লাজ।
জাযাকাল্লাহ আছে বাবু ভাই, এই বাকমা পেলে দিয়ে গেল 100 টাকা দান। এ দানের বদলে খোদা দিও লাজ বাবুর জান্নাতখানা। সুবহানাল্লাহ। কোথায় ছিল শহীদ আলী ভাই, এই বাকমা পেলে দিয়ে গেল 100 টাকা দান। এ দানের বদলে খোদা দিও শহীদ বাবুর জান্নাতখানা। এ দানের বদলে খোদা দিও শহীদ বাবুর ঘরে রহমতের ভান্ডার। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার সোনা মুকমা খালা, আজকে শুনে যাও রাতের বেলা যে দানটা 100 টাকা দেওয়া হলো, এই উরস মোবারকে আল্লাহর ওলির নেকা হয়ে গেলে আপনার বাড়িতে বালা মুসিবত গুলো দূর হয়ে যাবে, আপনার ঘরে রহমতের দ্বারা অবতীর্ণ হবে, আপনার ঘরে শান্তির দ্বারা অবতীর্ণ হবে, বড় বড় বেমার থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি 5টা মায়েদের চেয়েছিলাম আর আব্বাদের 5টা চেয়েছিলাম, কিন্তু আব্বা মা মিলিয়ে কুল আপনার 5টা এসেছে 500 টাকা। যদি কোনো ভাই এতে শরীক হতে পারেন আসবেন। মা ফাতেমার শাড়িতে 5টা রং ছিল। বাবা শাড়ির জমি নয়, গোটা শাড়িটা ছিল কালো, আর শাড়ির পায়ের নিচের দিকে ছিল হলুদ। কটা রং হলো? 2টা। তারপরে আপনার মাঝে মাঝে গোলাপের মতো থাবা থাবা ফুল ছিল, হলো 3টা। তারপরে আপনার ওই সবুজ রঙের ফুল ছিল থাবা থাবা গোল গোল। তারপরে আপনার আর একটা রং ছিল, সেই রংটা ছিল মাঝে মাঝে পাতার মতো আপনার, সেটা হলো আকাশী কালার। এই 5 রঙের শাড়ি ফাতেমা পরে যখন কুলসুমের বাড়িতে পৌঁছে গেল, সমস্ত মানুষ তাকিয়ে আছে। এত সুন্দর দেখায়, এত ভালো লাগে, এত উত্তম লাগে, এত সুন্দর দেখায়। এই রকম দামি শাড়ি কোন কোম্পানি বানাইছে? ঠিকানা লাই, খবর লাই, কোন কোম্পানি তৈরি করেছে? সকলে বলে এই কোম্পানি দুনিয়াতে নাই, এ কোম্পানি হলো জান্নাতি কোম্পানি। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ। জান্নাতি কোম্পানি, ফাতেমার শাড়িটা জান্নাতি শাড়ি। সুবহানাল্লাহ। মাওলানা ওমর আলী, আপনি রেডি হয়ে যান, দেরি না করে যত তাড়াতাড়ি পারেন আপনি রেডি হন। সুবহানাল্লাহ। তানিয়া পারভিন মা এই বাকমা পেলে দিয়ে গেল 100 টাকা দান। এ দানের বদলে খোদা দিও তানিয়া পারভিন মায়ের ঘরে রহমতের ভান্ডার। এ দানের বদলে খোদা দিও তানিয়া পারভিন ভাইয়ের জান্নাতখানা। বলিও গো প্রভু, গো খোদা, ও গো দয়াময়, আমি জানাই যে তোমায়। আরে কোথায় ছিলেন তানিয়া পারভিন মা? এই বাকমা পেলে দিয়ে গেল 100 টাকা দান। এ দানের বদলে খোদা দিও তানিয়া পারভিন মায়ের ঘরে রহমতের ভান্ডার। আল্লাহ তানিয়া পারভিন 100 টাকা দিয়েছে দান। আল্লাহ তার গার্জন, তার মা, তার বাপ, এই ছোট্ট মেয়ের হাতে, তানিয়া পারভিন হাতে 100 টাকা দিয়েছে দান। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তানিয়া পারভিন 100 টাকার দানকারী। জিন্দাবাদ জিন্দাবাদ। তানিয়া পারভিন 100 টাকার দানকারী। জিন্দাবাদ জিন্দাবাদ। বাহ। একটা নেতা যদি আপনার মিছিল নিয়ে যায়, তো নেতা যদি একবার বলে ইনকিলাব, আর পিছনেরা কি বলবে? জিন্দাবাদ। 2টো হাত উঠাবে, 2টা পা নাচাবে, আর মাথা হিলাবে, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কথা বুঝতে পারেননি? আর তানিয়া পারভিন 100 টাকা দিয়েছে। কত না আপনার ইখলাস, খুলুক, মোহাব্বতের সঙ্গে এখানে একটু জিন্দাবাদ যদি বলা যায়, মনটা খুশি হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তানিয়া পারভিন জিন্দাবাদ জিন্দাবাদ। तमाम শ্রোতা, মহিলা, পুরুষ জিন্দাবাদ, तमाम উরস কমিটি জিন্দাবাদ, तमाम সভাপতিগণ জিন্দাবাদ, আব্দুল্লাহ চতুর্বেদী জিন্দাবাদ। ও কেউ বলছে জিন্দাবাদ, কেউ বলছে চতুর্বেদী মরে যায়। যাক, আচ্ছা যাক। জিন্দা কথা শুনলে মন ভালো লাগে, আর মুর্দার কথা শুনলে মনটা চিন্তা হয়। বাবা ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেকটা সময় লাগে। ওই দিন আমি জলসা করছিলাম আপনার পশ্চিম মেদিনীপুর দীঘা। দীঘা নাম শুনেছেন না? দীঘা জলসাতে দেখলাম মহিলা যত, তার থেকে পুরুষ কম, মহিলা বেশি। আজকেও দেখতেছি আলহামদুলিল্লাহ।
কি আচরণ, উমাচরণপুর, আলহামদুলিল্লাহ 9 মাইল উমাচরণপুর প্রধান পাড়া। আলহামদুলিল্লাহ মহিলা বেশি পুরুষ কম। তা আমি বললাম বাবা কি ব্যাপারে এত মহিলা বেশি পুরুষ কম? তো একটা ছোট্ট ছেলে 9 বছরের ছেলে, এটা 9 মাইল আর ওটা 9 বছরের ছেলে, বলতেছে আপনি আবার চতুর্বেদী হয়েছেন। আমি কেন বাবা? বলছে পুরুষ বেশি পুরুষ কম মহিলা বেশি, এই ব্যাখ্যা আপনি বলতে পারছেন না, আপনি আবার কিসের চতুর্বেদী? আমাকে ধিৎকার দেয়। আমি কেন বাবা? তো 9 বছরের ছেলে বলছে আমি জানি পুরুষ কেন কম আর মহিলা কেন বেশি, আমি জানি। আমি বললাম বাবা তুমি বলে দাও। তো বলছে কেন বলবো, কমিটিকে আমার অর্ডার দিয়েছে, একটু বলবেন না সুবহানাল্লাহ। আমি বললাম বাবা রে, ছেলেটা কত পাক্কা, ছেলেটা কত আপনার মানে ব্রেন রাখে। আমি ওর কথা শুনে বললাম মধু ছেলে, পাকা ছেলে, সুন্দর ছেলে, তোমার মধুমাখা কথা শুনে আমি কমিটির কাছে ভিক্ষা করলাম। বলো বলো বাবা, কমিটির তরফ থেকে তুমি বলে দাও মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম? ছেলেটা তখন বলছে মনে করেন একটা পুরুষ 4টে বিয়ে করে, আবার একটা মহিলা 4টে বিয়ে করতে পারে, কিন্তু পুরুষ আর মহিলার বিয়ের মধ্যে পার্থক্য আছে। মহিলা বিয়ে করবে যদি কিনা স্বামী আপনার না রাখে, যদি তালাক দেয় তো তাকে আপনার ইদ্যত পালন করতে হবে। আবার কোনো স্বামীর সঙ্গে মহিলা বিয়ে করবে, আবার তার সঙ্গে 2টো বাচ্চা হলো, আবার আপনার তার স্বামী মারা গেল, তো তাহলে আবার যদি সে বিয়ে করতে চায় মৃত্যু স্বামীরও ইদ্যত পালন করতে হবে, তারপরে বিয়ে করতে পারবে। অর্থাৎ এক কথা, মহিলা স্বামী একটাই গ্রহণ করে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। কিন্তু স্বামী যদি মারা যায়, আমার সোনামুখ মা খালা, ওই মৃত্যু স্বামীর ইদ্যতটা পালন বেশি। আর জিন্দা স্বামী যদি আপনাকে তালাক দেয়, ছেড়ে দেয়, তাহলে জিন্দা স্বামীর ইদ্যতটা কম আর মৃত্যু স্বামীর ইদ্যতটা বেশি। কতটা কম বেশি একটু শোনাবো, ইদ্যত কাকে বলে একটু জানাবো। কি ভাই শুনবেন নাকি? টাইম তো নাই। আর পুরুষ কিন্তু পরপর 4টে বিয়ে করবে, আবার নিজের কাছে রাখবে, পুরুষের কোনো ইদ্যত পালন করতে হয় না। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমি বলি হ্যাঁ বাবা ঠিক বলেছো। তো ছেলেটা বলতেছে 10টা পুরুষ 4টে করে বিয়ে করেছে। তো 10টা পুরুষ 4টে করে বিয়ে করেছে, 10টা পুরুষ একদিকে আর 10টা পুরুষের 4টে করে স্ত্রী অপর দিকে। তো স্ত্রী কটা হবে? 40 40 40 42 40 42 40 40। হ্যাঁ ঠিক বলেছেন 40। তার স্ত্রী হবে 40 আর পুরুষ কটা হবে? 10টা। তাহলে পুরুষের সংখ্যা বেশি, কম কম। হ্যাঁ হেড আপনাদের ঠিক আছে, পুরুষ কম হবে আর স্ত্রী বেশি হবে। আমি বললাম বাবা তুমি ঠিক বলেছো, 9 বছরের ছেলে ঠিক বলেছো, কিন্তু তুমি জানো কি করে? তো 9 বছরের ছেলে মেদিনীপুর বলতেছে জানবো না। হ্যাঁ জানবো না, জানবো না। ছোট্ট ছেলে বলছে আমি জানবো না, আমার আব্বা 13টা বিয়ে করেছে। ওর আব্বা কটা বিয়ে করেছে? 13টা। বাবা রে, আমি ওদিকে যাচ্ছি না, আমার বলার উদ্দেশ্য হলো আপনার স্বামীকে সম্মান করতে হবে, স্বামীর সঙ্গে ভালো উচ্চারণ করতে হবে, স্বামীর সঙ্গে ভালো করে কথা বলতে হবে। অনেক স্বামী, অনেক স্ত্রী স্বামীকে ধুমকে দিয়ে কথা বলে, আবার অনেক স্ত্রী স্বামীকে গালি দিয়ে কথা বলে। আপনার দেশে আছে নাকি? আছে নাকি? না। যদি কোনো স্ত্রী স্বামীকে গালি দেয়, তার পক্ষে কি হাদিস আছে শোনাবো। কি ভাই শুনবেন নাকি? 600 টাকা, 600 টাকা বোতল। আলহামদুলিল্লাহ। আমার লিয়াকাত ভাইয়ের টাকার চিন্তা নাই, পানির চিন্তা। পানি হলো দ্বিতীয় জান। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু লিয়াকাতের মতো সততা, দিন আর ঈমান এত পরিষ্কার মানুষ বর্তমান যুগে পাওয়া যায় না। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই হলদিবাড়ি একরাম দরবারের একটা ছায়া আছে নার উপরে, হুজুরদের একটা দোয়া আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, একেবারে মানুষটা আমাকে দাওয়াত করার পরে আর কোনোদিন ঘুরিয়ে আমাকে দাওয়াত করলেন না। এত আপনার বিনা টেনশনের মানুষ, চতুর্বেদীকে দাওয়াত করে দিয়েছি, হয়ে গিয়েছে। আর অন্য কমিটি যদি দাওয়াত দেয়, এই আপনার গতকালকে ছিলাম সুবহানাল্লাহ সেই আপনার কুচবিহার, আপনার সেই আসাম গোলগঞ্জ। কথা বুঝতে পেরেছেন? তো আমাকে কমসে কম বোধহয় 100 বার পার
ফোন করছে, হুজুর তারিখ মনে আছে তো? আমি হ্যাঁ মনে আছে। কথা বুঝছেন না? হ্যাঁ, তো যাই হোক আলহামদুলিল্লাহ। কিন্তু লিয়াকাত ভাই এত সততা মেজাজের মানুষ খুব বর্তমান যুগে কম দেখা যায়। আপনারা দোয়া করেন আর লিয়াকাত ভাইয়ের সঙ্গে আপনারা যতটুকু পারবেন সময় একটু দান করবেন, তানার সঙ্গে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, একটু উৎসাহ দিবেন যেন এই মফেলটা আরো ভালো করতে পারে। একটু বলবেন না আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। আমি শেষ করতে চললাম, সামান্য করে একটুখানি নিয়ে আসি। ওই আপনার মালদা জেলা থেকে জীবনী বক্তা মাওলানা কারি ওমর আলী রিজভী সাহেব আপনাদের সম্মুখে আসবেন। তিনি এক পীর ভক্ত আলেম, সুবহানাল্লাহ। তানাকে আমার দ্বারাই মাই ভাই লিয়াকাত যোগাযোগ করেছিলেন, তানাকে ওই এক বাক্যে দাওয়াত দিলাম, তিনিও আপনাদের সম্মুখে এই মাত্র চলে আসতেছেন। আরও দাওয়াতকে করেছেন, কিন্তু তানারা এখনো কিন্তু এখানে পৌঁছায়নি। কেউ মুর্শিদাবাদের, কেউ আপনার বীরভূমের, এখনো কেউ আসেনি। আমরা দুইজন কিন্তু আল্লাহ পাক সবার আগে এখানে পৌঁছে দিয়েছে। আপনার হলদিবাড়ি খলিফা আমিরউদ্দিন রহমাতুল্লাহ নেগাই করম সেই সালামতে আসলাম। একটু বলবেন না সুবহানাল্লাহ। শেষ করলাম। মা ফাতেমা শাড়িটা পরে ঘরে গেলেন, যেখানে আব্বা আছেন, দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সালাম নবী দিলেন। ফাতেমা উত্তর দিলেন, আরে আব্বা, আমার বুবু কুলসুম, আমার বুবু মা কুলসুমের বড় সমস্যা হয়েছে। কেমন করে হবে সমস্যা, কেমন করে হবে আপনার এই সমস্যা সমাধান? আমার নবী কান্দে আর বলে, ও মা ফাতেমা, আজকে তোমার দ্বারাই মা কুলসুমের সমস্যা সমাধান হবে। কিভাবে সমস্যা সমাধান হলো? খাবারগুলো হয়ে গেল কয়লা, 1000 হান্ডি, ঢাকন খুলে খুলে দেখে সব কয়লা। আপনার হাজার হাজার মেহমান কয়লা খাবে কি ভাই? কয়লা কি খাওয়া যায়? খাওয়া যায় না। বিরিয়ানির মাংস, উটের বিরিয়ানি, কিন্তু সব কয়লা হয়ে আছে। এখন তো কাউকে খাদ্য দেওয়া যায় না, সবারকে খিদে লাগছে, সবাইকে ভোগ লাগছে। বেলা আপনার 1টা পার হয়ে গেছে, খাবার টাইম। এখন ফাতেমা ঘরের ভিতরে গেলেন, আর মানুষ সবরব সবরব করে আলোচনা করে, এত সুন্দর পোশাক পরে আসলো, ওই মানুষটা কে? কি নাম? কি নাম? কি নাম? হ্যাঁ, মামা শাহিদ আলী। এ দেখো ছোট্ট ছেলে শাহিদ আলী, কত সুন্দর ফুটফুটে ছেলে। এর মা ওর হাতে দিয়েছে 50 টাকা শাহিদ আলী, ওর আব্বা ওর হাতে দিয়েছে এই মাত্র 7 বছরের ছেলে। এ দেখো 50 টাকা দিয়েছে। এই 7 বছরের ছেলে ইনকাম করে কি? ইনকাম করে না। আব্বা দিল, গার্জেন দিল 7 বছরের শাহিদ আলীর হাতে। কেন? আমার ছেলে যেন ভালো থাকে, চতুর্বেদী আব্দুল্লাহ দোয়া দিবে, আমার ছেলে শাহিদ আলী যেন ভালো জীবনটা ধন্য থাকে, এই তো কামনা থাকে মা বাপের। হ্যাঁ, মা আর বাপ কত না স্নেহ করে আদর করে বাচ্চাকে মানুষ করে। এ বাবা, মা বাচ্চাকে দুধ খাওয়ায়, প্রথম ডান সাইডে রাখে, পাঁজর ব্যথা করে, আবার ওই বাচ্চাটার বিছানা সাপ পেশাব দিয়ে 1বার না 2বার না 3বার পেশাব করেছে। ডান সাইডের বিছানা আপনার পেশাবে ভিজা ঠান্ডার সময়, আবার বাচ্চাকে ঘুরিয়ে বাম সাইডে করলো মা, আবার তাকে লেতা পোতা দিয়ে ভালো করে সাফ করে, হ্যাঁ, এইবারে আবার বাম সাইডে দুধ পান করালো, আবার এই সাইডে 3বার পেশাব করেছে। বিছানা আপনার ভিজা, ডান সাইডে ভিজা, বাম সাইডে ভিজা। ছোট মাসুম বাচ্চা 6 মাস, তার বিছানা ডান সাইডে নাই, মায়ের বাম সাইডে নাই। এখন বাচ্চার বিছানা মায়ের সিনাতে। বাচ্চাকে কোথায় রাখলো মা? বুকের উপরে নিলাম, সিনাতে নিলাম। মাদু সোনা, ঘুমা ঘুমা। ও বাবা, আধা রাত পার হয়ে গেল, মায়ের পেটে বাচ্চা পায়খানা করে দিল। করে না, করে না, করে না। মায়ের সমস্ত কাপড়টা নষ্ট করে দিল। তাও মা বাচ্চাকে ধাক্কা দেয় না, আঘাত দেয় না। বাচ্চার মুখে মা চুমো খায়, সোনারে মধুরে তোর পায়খানা হয়ে গিয়েছে, ভালো করে সুন্দর করে মা ঠান্ডার সময় পুছিয়ে
গরম পানির ব্যবস্থা করে সুন্দর করে বাচ্চাকে পরিষ্কার করে আবার বাচ্চার গালে মুখে চুমো খায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই তো আদর করে কষ্ট করে মা বাচ্চাকে লালন পালন করে। ওই বাচ্চার বিয়ে হয়ে গেলে সেই বাচ্চা বউটার কথা শুনে মাকে বলে বুড়ি, বাপকে বলে বুড়া। এ ভাই ভুল বলতেছি নাকি? হ্যাঁ, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, দুধের খনি আম্মা জান, তুমি বড় মেহেরবান। তুমি আমায় জন্ম দিলেন, তুমি আমায় জন্ম দিয়েছেন, আপনার দুধ করেছি পান, তুমি বড় মেহেরবান আম্মা জান, আম্মা জান, এত মেহেরবান। গভীর রাত্রে মা ঠান্ডায় থরথর করতেছে, বাচ্চা পেশাব করতে করতে পায়খানা করে দিয়েছে, তাও মা হেসে হেসে বাচ্চার মুখে চুমো দেয়। আজকে সেই বাচ্চা যুবক হয়ে বউ পেয়ে ভালো করে শ্বশুর বাড়ি যাওয়া আসা করে, মাকে সালাম করে না, আব্বাকে সালাম দেয় না। কি ভাই ভুল বলতেছি নাকি? যুবক রে, এরকম কীর্তি তোমার মায়ের সাথে করিও না, এরকম ঘটনা তোমার আব্বার সাথে ঘটিও না। তোমার মা বাপ হলো জান্নাত, মা হলো জান্নাতের দরজা, আব্বা হলো জান্নাতের চৌকাঠ। একটু বলবেন না সুবহানাল্লাহ? শাহিদ আলী দেখো 50 টাকা দিয়ে গেছে, টুমটুমে চেহারা, ভালো চেহারা। এই ছেলে আপনার এখন বুঝি 3-তে পড়তেছে। 3, হ্যাঁ, আবার চুরি করে খায় বিড়ি। কথা বুঝতে পেরেছেন? ছোট্ট ছেলে, হ্যাঁ, এ দেখো সাক্ষী দিচ্ছে। আমার আব্বা জান এ 3-তে পড়তেছে, ফের আবার 4, 5, 8, 9, 10 মাধ্যমিক পাশ করবে, উচ্চ মাধ্যমিক। আবার এই শাহিদ আলী কোনো মেয়ের সাথে ভালোবাসা করবে, করবে না? কিন্তু বাবা রে, আজকে ছোট্ট ছেলে শাহিদ আলীর মা আর আব্বা খুশি হয়ে 50 টাকা তার হাতে পাঠিয়ে, জাযাকাল্লাহ শাহিদ আলী ভাই, জাযাকাল্লাহ আশরাফুল আলী ভাই, এই বাবা পেলে দিয়ে গেল 100 টাকা দান। কুদ্দুস হক, সুবহানাল্লাহ। হ্যাঁ, জায়গা ছিল। ও সব আপনারা রাখছেন। এই দেখেন আমার কুদ্দুস ভাই সেই জায়গা আমাকে ডাকছিল, সেই আপনার পাহাড় উপর থেকে নিচে নামি মনে হয় পাতালে চলে যাচ্ছি, সেই জায়গা। হ্যাঁ, তোমার সুবহানাল্লাহ। এই কুদ্দুস না 50 টাকার, এটা কি বল? আশরাফুল, আশরাফুল ভাই 100 টাকা সেই জায়গা থেকে আসলো। আবার ওনার ওখানে আমি জলসা করে এসেছি। আব্দুল্লাহ চতুর্বেদীকে কে না চেনে? যাই হোক, আলহামদুলিল্লাহ আশরাফুল ভাই আমার 100 টাকা, জাযাকাল্লাহ আশরাফুল ভাই জায়গা হইতে দিয়ে গেল 100 টাকা দান। এ দানের বদলে খোদা দিয়ে আশরাফুল বাবুর ঘরে রহমতের ভান্ডার, এ দানের বদলে খোদা দিয়ে আশরাফুল ভাইয়ের জান্নাত খানা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আশরাফুল 100 টাকার দাতা, জায়গা নিবাসী জিন্দাবাদ, জায়গা নিবাসী সুবহানাল্লাহ। আব্দুল কুদ্দুস 50 টাকার দাতা জিন্দাবাদ, আব্দুল কুদ্দুস জায়গা আদিবাসী 50 টাকার দাতা জিন্দাবাদ। মাশাআল্লাহ, মহব্বত ইজহার করেছে। হ্যাঁ, সেই জায়গা থেকে এসে আলহামদুলিল্লাহ যাওয়ার রাস্তায় দেখছে চতুর্বেদী বলছে একটু শুনেও যাই, কিছু দিয়েও যাই, দোয়া নিয়ে যাই। আল্লাহ এই কুদ্দুসকে জান্নাত দাও, আর আশরাফুলের ঘরে রহমতের ধারা অবতীর্ণ করে দাও। খুশি মনে বড় দোয়া দেই। বড় দোয়া কি সবাই বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। মা ফাতেমা, ও বাবা, নবী যে রুমের মধ্যে আছে কুলসুমের বাড়িতে, মা কুলসুমের বাড়িতে, ওই রুমের মধ্যে মা ফাতেমা আপনার ওই রুমের মধ্যে আপনার প্রবেশ করলেন। মা ফাতেমা কে ছিলেন? সমস্ত মহিলাদের সরদারনি। কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতবাসী হবে, ওই জান্নাতের সরদারনি হবে মা ফাতেমা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যুবক রে, আমাদের সরদার হবে, আমাদের সরদার হবে জান্নাতের ভিতরে। জান্নাতীদের সরদার, জান্নাতি যারা হবে তাদের সরদার হবে ইমামে হাসান হোসেন। আমাদের সরদার, পুরুষদের সরদার ইমামে হাসান হোসেন আমাদের সরদার। বাবা, আমরা হিন্দু মুসলিম বলে কোনো ঘৃণা করব না, কারণ আমাদের জাত এক।
জাত আমাদের এক, যার হাকিকাত বার হলো জাত দুটা। মানব জাতির জাত এক, মানবের যখন হাকিকাত প্রকাশ হলো তখন মানবের জাত হলো দুটা। কি? একটা হলো পুরুষ জাত আর একটা হলো মহিলা জাত। একটু বলবেন না সুবহানাল্লাহ? হিন্দু কোনো জাত হয় না, মুসলমান কোনো জাত হয় না, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান কোনো জাত হয় না। আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, তাহলে বোঝা গেল আমাদের জাত এক, এক পুরুষ, আর দ্বিতীয় যার হাকিকাত সেটা হলো আর এক জাত মহিলা। এই হলো মানব জাতির দুটো জাত, একটা পুরুষ জাত একটা মহিলা জাত। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না, লড়াই হবে না, ঝগড়া হবে না, আমরা এক। আমাদের মানবতা থাকবে, আমাদের মধ্যে কোনো হিংসা হবে না, আমরা সুস্থভাবে সুচ্ছলভাবে দুনিয়ায় জীবন যাপন করব। তবে নবী বলেছেন একটা মহিলা যদি ভালো হয়ে যায়, ওই মহিলা ভালো হওয়ার কারণে পুরা ঘরটা পরিবারটা ভালো হয়ে যায়। শুধু তাই নয়, একটা মহিলা যদি ভালো হয়ে যায় ওই মহিলার ওসিলায় পুরো পাড়াটা ভালো হয়ে যায়। শুধু ওই মহিলাটা পাড়াটার কথা নয়, পুরো গ্রামটা ভালো হয়ে যায়। একটা মহিলা যদি ভালো হয় গোটা থানাটা ভালো হয়ে যায়। শুধু তাই নয়, একটা মহিলা যদি ভালো হয় পুরো জেলাটা ভালো হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? তাই আপনাদের এখানে আমার ভাই আলহামদুলিল্লাহ লিয়াকাত প্রধান সুবহানাল্লাহ মহিলাদের বসার সুব্যবস্থা রাখেন, এবছরও রেখেছে। যদি মহিলা একটা ভালো হয় অনেক বড় দিনের খেদমত হবে, আমাদের ধর্মের কাজ হবে। আমার আব্বাজান আমি আর ওদিকে যাব না, সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে আমি আনতে চাই। ফাতেমা নবী যে রুমে আছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রুমের মধ্যে প্রবেশ করে ফাতেমা 2 রাকাত নামাজের নিয়ত করলেন। নফল কোন নামাজ? নফল নামাজ 2 রাকাত ফাতেমা নামাজ পড়লেন অতি তাড়াতাড়ি। ফাতেমার জীবনে কোনোদিন আপনার নামাজ তাড়াতাড়ি পড়িনি। আজকে মা কুলসুমের বাড়িতে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করতে লাগলেন, কারণ আমার বুবু মা কুলসুমের সমস্যাকে সমাধান করতে হবে। আমার ভাই আনসারুল হক সুবহানাল্লাহ, ভাই আনসারুল হক 50 টাকা দিয়েছে দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনসারুল হক 50 টাকার দাতা, জিন্দাবাদ। জাযাকাল্লাহ আনসারুল হক ভাই, এই বাকমা পেলে দিয়ে গেল 50 টাকা দান। এই দানের বাদালে খোদা দিয়ে আনসারুল হক ভাইয়ের জান্নাত ওখানে আমিন সুম্মা আমিন। এখনো 10 মিনিট বলে আধা ঘন্টা হয়ে গেল। মাওলানা ওমর আলী কোথায় যাচ্ছেন? আপনি আজকে আকর্ষণীয় বক্তা, কারণ আপনি কোথায় থেকে এসেছেন? মালদা। কেন দেরি করছেন? আপনার কি একটু কম খালে কম হবে? কম খালে কি গতরটা কম হবে? তাড়াতাড়ি খান। মিজানুর রহমান, মিজানুর প্রধান সুবহানাল্লাহ, মিজানুর প্রধান 50 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিজানুর প্রধান, জাযাকাল্লাহ মিজানুর প্রধান ভাই, এই বাকমা পেলে জান্নাতের বাগানে দিয়ে গেল 50 টাকা দান। এ দানের বদলে খোদা দিও মিজানুর প্রধান ভাইয়ের ঘরে রহমতের ভান্ডার। এ দানের বদলে খোদা দিও মিজানুর প্রধান বাবুর ঘরে রহমতের ভান্ডার। ভাই মিজানুর প্রধান আল্লাহ 50 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তার ঘর পরিবারকে সুখে রেখো, শান্তি রেখো। আমি আব্দুল্লাহ চতুর্বেদী মুসাফির মানুষ। আল্লাহ মিজানুর প্রধান তার দাদা পরদাদা যারা দুনিয়া ছেড়ে কবরে কবরে শুয়ে আছে, আল্লাহ 50 টাকা। আল্লাহ হলদিবাড়ি খলিফা হাজী আমির উদ্দিন রহমাতুল্লাহ উরসের মোবারকে আল্লাহ মিজানুর প্রধান দিয়েছে 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার খানদান যারা কবরে শুয়ে আছে তাদের কবরে কবরে আল্লাহ তুমি জান্নাতি লেবাস পরিধান করে দাও। বড় দোয়া বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা আপনারা চিন্তা করিয়েন না, আমার পরবর্তী বক্তা অতি শীঘ্র অতি তাড়াতাড়ি আপনাদের সম্মুখে চলে আসবেন। আপনাদের কাছে তিনি নতুন, তানার আপনাদের সম্মুখে নতুন চেহারা। তিনি একজন জীবনী গায়ক বক্তা, জীবনী গায়ক বক্তা। তানার ইনশাল্লাহ গায়ক শুনলে আপনাদের মন ভরে যাবে। যাই হোক, কমসে কম নতুন মানুষ আপনারা তানাকে দর্শন করে যাবেন, কেউ এদিক ওদিক হইবেন না। আপনার মাওলানা কারি সুমধুর মিষ্টি ভাষী
কোকিল কণ্ঠী জীবনী বক্তা মাওলানা ওমর আলী রিজভী মালদা। মালদা নবীজি যে ফলটা ভালোবেসেছেন সেই ফলটা দেখা যায় মালদা। সেই ফলটার নাম কি? আম। তার কত না দাম। আমার নবী এই ফলের মধ্যে আম, এই ফলটা নবী ভালোবেসেছেন। আর ফুলের মধ্যে নবী গোলাপের ফুলকে ভালোবেসেছেন। এর ব্যাখ্যা আলোচনা অনেক লম্বা, আমি উতিকে আর যাব না। মা ফাতেমা 2 রাকাত নামাজ আদায় করলেন। এইবারে তাড়াতাড়ি করে দোয়া করতেছেন। ফাতেমা আমদিনে ইমামে হাসান হোসেনকে সেবা যত্ন করে খাদ্য খাইয়ে মা ফাতেমা নামাজের ভিতরে দাঁড়িয়ে যেতেন। বাবারে 2 রাকাত নামাজ পড়ার পরে দ্বিতীয় আপনার 2 রাকাত নামাজ যখন আপনার ওই সেজদাতে চলে যায় আর আল্লাহর ঘরে মসজিদে আজান দিয়ে দেয়, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা আমার শুনে মুখ মা খোলা, আজকে শুনে যাও পর্দার পাড়া রাতের বেলা ফাতেমা রাতভর ধরে নামাজ পড়তেন। ও বাবা ঘুমাতেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। কিন্তু আমরা এরকম কোনোদিন সুযোগ করি না, আমরা রাত ভর ঘুমাই, তাও আমরা ফজরের নামাজ পড়ি না। এরকম অনেক মহিলা আছে। কিন্তু মা ফাতেমা যখন 2 রাকাত নামাজ শেষ হয়ে যায় আর আল্লাহর ঘরে মসজিদে আজান দিয়ে দেয়, ফাতেমা বলে আল্লাহ এমন করে সেজদা করতে পারলাম না, রাতটা যদি একটু লম্বা হতো আমার 2 রাকাত নামাজটা বড় সুন্দর ভাবে লম্বা সেজদা হয়ে যেত। ইস, আল্লাহ কাছে ফাতেমা বলতেন আল্লাহ রাতটা ছোট, আমার যে 2 রাকাত নামাজ পুরা হয় না, আর আমরা রাতভর ঘুমাই তাও আমাদের ঘুম পুরো হয় না। ফজরের সময় আমরা মসজিদে আজান হয় তাও আমরা ঘুম ভাঙে না। সেই ফাতেমা এখন আপনার কুলসুমের বাড়িতে তাড়াতাড়ি নামাজ আদায় করলেন, করে হাত উঠালেন। হাত উঠাবার পরে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ আমার বড় বাবু মা কুলসুম, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জীবনী বক্তা মাওলানা ওমর আলী রিজভী মালদা। জিন্দাবাদ জিন্দাবাদ। ও এ বলছে জিন্দাবাদ, ও বলছে থাকে থাক, না থাকে না থাক। আচ্ছা যাক বাবা রে, কি নাম? আলিম হোসেন, সেও দিয়েছে 50 টাকা। আল্লাহ আলিম হোসেন 50 টাকা দিয়েছে দান। আল্লাহ দুনিয়াতে দিও মানুষ সম্মান, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আব্বা জান শোনাচ্ছেন মুসলমান ভাই, ফাতেমা দোয়া শেষ হয়ে গেল। বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমা মিসকি হেসে বলে আব্বা, ও আব্বা, দোজানের বাদশা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বুবু মা কুলসুমের খাদ্য সমস্যা হয়েছিল কিন্তু সমাধান হয়ে গিয়েছে।